আমি যেহেতু অর্গানাইজেশন ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি, তো অনেকগুলো টপিক নিয়ে কাজ করি কোম্পানিগুলোকে ঠিক করার জন্য। তার ভিতরে একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো মিটিং। আমার দৃষ্টিতে একটা কোম্পানির খারাপ কোম্পানিগুলোর একটা লক্ষণ হলো যে তারা প্রচুর ঘন ঘন মিটিং করে। মিটিং শুরু আছে তো তার শেষ নেই। একটা মিটিং যখন করতে হবে, কাকে লাগবে, কত কম সংখ্যক লোক নিয়ে মিটিংটা করা যায় সেটার কোনো প্ল্যানিং নাই। কিছু কিছু মানুষ আছে মিটিং করতেই ভালোবাসে, লাগবে 5 জনকে, নিয়ে আসে 15 জনকে। তো একটা কোম্পানির কাজগুলোর মধ্যে 30%, 20% থেকে 30% পর্যন্ত সময় নষ্ট করে শুধু মিটিং দিয়ে। মিটিং কিলস দ্য কোম্পানি। তো এখন মিটিং নিয়ে অনেক গুগল সার্চ করলে কিংবা ইউটিউবে যদি ঘোরাঘুরি করবেন, দেখবেন যে ইউটিউব নিয়ে অনেক কথাবার্তা লেখা আছে, কিন্তু আসলে বাস্তবিক অর্থে কয়জন সেটাকে ফলো করে। আসলে একটা কোম্পানিতে সিনিয়ররা যখন মিটিং করে তখন জুনিয়রদের অনেক কিছু করার থাকে না, বসে থাকতে হয়। এখন কোম্পানির ভিতরে বসে কিভাবে সিনিয়রদের মুখের উপরে বলবে যে স্যার মিটিংটা একটু প্রিশিডিউল হলে ভালো হতো। মানে সবারই তো ব্যক্তিগত কিছু কাজ থাকতে পারে। তো সিনিয়ররা সাধারণত আমরা এটার মূল্য দিতে চাই না। বিভিন্ন সময় কেউ তার সিনিয়রের চাপে হুট করে একটা জিনিস চলে আসে। সো এটার একটা চেইন ব্যাপার তো আছে, সেটা অস্বীকার করছি না, কিন্তু চাইলে এগুলাকে কন্ট্রোল করা সম্ভব। কারণ এই মিটিংগুলো একটা কোম্পানির জন্য যেভাবে ক্ষতি নিয়ে আসে, অন্য কোনো বিষয়ভাবে নিয়ে আসে না। তো বিভিন্ন কনসেপ্ট আছে, উইকলি মিটিং, মান্থলি মিটিং, কোয়ার্টারলি মিটিং, অনেক ধরনের কনসেপ্ট আছে। এখন উইকলি মিটিং, সেটা আর উইকলি মিটিং থাকে না, সেটা অ্যানুয়াল জেনারেল কনফারেন্সের মতো হয়ে যায়। তো সেক্ষেত্রে কিছু প্রসেস ফলো করতে পারলে মিটিংগুলো সুন্দর হওয়া সম্ভব, কিন্তু বাস্তবিক অর্থে এটা বাংলাদেশের প্রেক্ষাপটে খুব একটা কার্যকরী না। কিন্তু আসলে ব্যাপারটা হলো কি, যে এখন ইকোনমির যে অবস্থা, এখন প্রত্যেকটা জায়গাতেই সবার এফিসিয়েন্সি লেভেলটা বাড়ানো খুব জরুরি। এটা ছাড়া উপায় নেই। কিছু পুরনো মানুষ আছেন যারা আসলে এটার গুরুত্ব অনেক সময় বুঝতে পারে না। আমরা চেষ্টা করি অনেক সময়, সব সময় যে সাকসেসফুল হই ব্যাপারটা সেরকম না। কিছু কিছু মানুষই আছে যারা দেখা গেল যে এটাকে গুরুত্বই দিতে চায় না। কিন্তু আসলে প্রফেশনাল যদি বলতে চান, ভালো কোম্পানি হিসেবে নিজেদেরকে যদি প্রতিষ্ঠা করতে চান, তাহলে এই মিটিংগুলো কোয়ালিটি এনশিওর করাটা খুবই গুরুত্বপূর্ণ। সো এখানে কয়েক ধরনের মানুষ আছে, যেমন ধরেন কেউ আসলে এগুলাকে গ্রাহ্য করতে চায় না। তাদেরকে পরিবর্তন করাটা তো আসলে একটু চ্যালেঞ্জিং। তো সেই ক্ষেত্রে ভিতরে বসে কথা না বলতে পারলে অ্যাটলিস্ট আমরা যারা কথাটা তো বলি, আমাদের এই কথাগুলো তাদের পর্যন্ত আপনাদের অফিসিয়াল গ্রুপগুলোর ভিতরে দিতে পারেন। অ্যাটলিস্ট নিজের মুখ দিয়ে না বলতে পারলে অন্যের মুখ দিয়ে তো বলানো যেতেই পারে, তাই না? আবার কিছু কিছু মানুষ আছে, তারা আবার আমাদের কথা খুব শুনে। এখন শুনতে শুনতে এমন একটা অবস্থা, তারা এত বেশি শুনে ফেলে যাতে করে দেখা গেল যে তারা আরও 2 ডিগ্রি এগিয়ে যায়। এখন ধরুন আমি বলছি যে মান্থলি মিটিংটা খুব কোয়ালিটিফুল হতে হবে। উইকলি মিটিংগুলা খুব শর্টের ভিতরে পারলে স্ট্যান্ড আপ মিটিংয়ের মতো করে, যে ডেইলি কিছু যেমন ব্যাঙ্কগুলোতে ফলো করে, যেমন বসতে দেয় না, আপনার স্ট্যান্ড আপ মিটিং করে শেষ 5 থেকে 10 মিনিটের ভিতরে আজকে কার কী কাজ এটা নিয়ে কথা বলে শেষ। উইকলি মিটিংগুলো ঠিক তেমনি, যেগুলো টু দ্য পয়েন্টে কথা বলতে হবে। বলা হয়ে থাকে একটা মিটিং যদি 40 মিনিটসের ভিতরে যদি শেষ না করতে পারেন, সেটার আসলে কোয়ালিটি থাকে না। সো এই ব্যাপারগুলা খেয়াল রাখা দরকার। তো কেউ আবার দেখা গেল যে মিটিংগুলোকে এত বেশি আবার প্রায়োরিটি দিতে থাকে, তখন মিটিংয়ের উপরে রিসার্চ করা শুরু করে দিয়ে দেয় যে আসলে বিশাল কিছু আর কি, হ্যাঁ, এই ফরম্যাট ওই ফরম্যাট, হ্যাঁ, এখানে এইটা ফলো করতে হবে, ওইটা ফলো করতে হবে। তো এইটা করতে করতে আবার দেখা গেল যে এক মিটিংয়ের উপরে আর একটা মিটিং চলে আসে। তো কোম্পানিগুলো যারা ভালো কোম্পানি, তারা ডেফিনেটলি প্রসেস ফলো করে, তারা চেষ্টা করে টু দ্য পয়েন্টে কথা বলার জন্য, ডেটা ভিত্তিক কথা বলার জন্য। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এবং ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। থ্যাংক ইউ।